টাঙ্গাইলের ঘাটাইলে সড়কের কাজ শেষ না করেই পালিয়ে গেছে ঠিকাদার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 10 গ্রামের প্রায় অর্ধ লাখ মানুষকে। রাস্তা খোঁড়াখুড়ির পর থেকে ভোগান্তি যেন আরো কয়েক গুণ বেড়েছে। বারবার অনুরোধের পরেও কর্তৃপক্ষ কোনো সমাধান দিচ্ছে না বলছেন স্থানীয়রা। আমরা পাকা রাস্তা আগে যে কাঁচা রাস্তা ছিল আমরা তাও শান্তি হতে যাইছি, বেদর থাক যাইতে যাইছি, এখন যে বালু হলাই থুইছুন এখন তো আমরা রাস্তা চলবারই পারি না। ভ্যান অটো না দেখায় না নাকি, আর দুইজন পিছু থেকে দেখায় তারপর পার করা লাগে। আঙ্গ এত কষ্ট হইতেছে, এখন দ্রুত তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা করে দিন। 2023-24 অর্থ বছরে ঘাটাইলের লোকের পাড়া গ্রাম হতে কাকমারি পাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ পায় শিকদার এন্টারপ্রাইজ। বরাদ্দ ধরা হয় প্রায় 1,47 লাখ টাকা। গেল বছরের জুনে খোঁড়াখুড়ির কাজ শুরু হলেও 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থমকে যায় সবকিছু, আর সেই থেকে লাপাত্তা ঠিকাদার। ঠিকাদারির গাফিলতি কারণে ঠিকাদার হচ্ছে একজন আওয়ামী লীগের দোসর। তেনার বাড়ি হয়েছে সখীপুরে। তিনি 1,47 লক্ষ টাকা বরাদ্দ পেয়ে ঠিক মতো কাজ করে নাই, না কাজ করে প্রথম ধাপের বিলটি তুলে তিনি পলাইছেন। সরকারের আমলে কন্ট্রাক্টর, হ্যাঁ, রাস্তার কাজ নিয়ে হেরা পলাতক। এখন বর্তমানে আমরা রাস্তায় মানুষ বাড়িতে থেকে বেরিয়ে আসতে পারি না, এমন অবস্থা পরিস্থিতি দাঁড়াইছে। মানে একটা রুগী আলমার গেলেও তক্তাবন্ধা নিয়ে হন্যগো বাড়িতে থেকে। বৃষ্টি নামলেই দুর্ভোগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায় এলাকাবাসীর। রাস্তায় তৈরি হওয়া গর্ত ও খানাখন্দে জমে থাকে পানি, চলাচলে নাকাল হতে হয় এলাকাবাসীকে। ভ্যান, সিএনজি, অটোরিকশা সহ গ্রামীণ যানবাহনগুলো প্রতিদিনই আটকে পড়ছে পানির ফাঁদ আর খানাখন্দে। দুর্ঘটনা ঘটছে একের পর এক। রাস্তায় অনেক সমস্যা, গাড়ি নিয়ে যাওয়া যায় না, 1 মিলে কাজ হয়ে যায়। ওই যে আজকেও গাড়ি উল্টাই দিছে। চেয়ারম্যান মেম্বার তো কইতাছে পাস হয়েছে, তা কোনো কাজ কাম নাই। সব রাস্তায় একবারে সমস্যা, খাইলা ভ্যান নিয়ে যাওয়া কষ্ট। এই ভাঙা রাস্তা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। প্রতিদিনই তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি, আর অসুস্থ রোগীদের জন্য এই পথ যেন এক দুর্বিষহ যন্ত্রণা, যেখানে গন্তব্যে পৌঁছানোই হয়ে উঠেছে সবচেয়ে বড় যুদ্ধ। এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণের কাজ শেষ করতে হবে। চলাফেরা একদম কঠিন হয়ে চলছে। একটু বৃষ্টি আসলেই এখানে খারুবানি বাজে। আমরা তখন তো ভ্যানও চালাহারি না, নিজেরাও হেঁটে আসতে পারি না। কাপড় চোপড় সবকিছু ধ্বংসপ্রাপ্ত, এলাকায় ধ্বংস করেছে এরা। তাতে করে তারা হুড়াভাবে এই রাস্তাটা কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে পুনরায় আবার রিটেন্ডার দিয়ে এই রাস্তাটা অতি শীঘ্র হয়, এই প্রত্যাশাই আমি সরকারের কাছে রাখি। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না গেলেও জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। রাস্তাটার ব্যাপারে আমরাও কনসাস যে রাস্তা দ্রুত হলে এলাকার, যেহেতু জনবহুল এলাকায় রাস্তা যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়। আমরা অলরেডি অনেকবার কন্ট্রাক্টরকে তাগিদ দিচ্ছি, আমাদের কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ওনাকেও আমরা জিনিসটা অবহিত করছি। এই যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে, এখন যেহেতু বর্ষার সময়, যে দ্রুততার সহিত যেন কাজটা আমরা করতে পারি। এখন এলাকাবাসীর প্রত্যাশা দুর্ভোগের যেন শেষ হয়, আর প্রতিদিনের চলাচলে মানুষ যেন ফিরে পায় স্বস্তি।